বুবলি উনি কতটা কষ্টে আছেন বা কতটা কষ্ট পেয়েছেন। শাকিব খান, আপনি বলেন সবাইকে যে আমি কন্যা সন্তানের বাবা হয়েছি, কন্যা সন্তানের বাবা হয়েছেন। এটা নিয়ে আমি একটা কথা বলেছিলাম। এই কথাটা বলার পরে এত পজিটিভ মন্তব্য আমি আমার কোনো সাক্ষাৎকারে আমি আমার জীবনে পাইনি। আমি উদাহরণ দিতে গিয়ে একটি কথা বলেছিলাম যে একটা নারী সিজার, মানে আমরা সহজে বলে ফেলি সিজার, যে সিজারের মতন একটা কঠিন অপারেশন হবে, হওয়ার পরে তিনি মা হবেন, তারপরেও কিন্তু কোনো মা কোনো বোন অস্বীকার করেন না যে আমি মা হতে চাই না। সবাই কিন্তু মাতৃত্ব স্বাদ নিতে চান এবং এই ধারণের যে কষ্ট, এই কষ্ট উপেক্ষা করে কিন্তু নায়িকা বলেন, সাধারণ বোন বলেন, সাধারণ মানুষ বলেন, নারীরা মা হতে চায়। আমি কথাটা বুবলির পক্ষে বলিনি, আমি কথাটা বলতে চেয়েছি একটা নারীর পক্ষে এবং নারীর মাতৃত্বের কষ্টের ব্যাখ্যা দিতে গিয়ে আমার কথাটা বুবলি আপুর পক্ষে চলে যায়। আমি বলেছিলাম যে উনি সিজারের কষ্ট উপেক্ষা করে কন্যা সন্তানের মা হয়েছেন, কিন্তু সেই কন্যাটি এখন অবধি বাবার পরিচয় সামনে আসেনি। এটাই আমি বলেছিলাম। তো আমার কথা হলো যে জনাব শাকিব খান, উনি আমার অনেক বড়, অনেক সিনিয়র, উনি অনেক গুণী মানুষ। ওনাকে নিয়ে কথা বলার যে যোগ্যতা আমি মনে করি সেটাও আমার নাই। আমি একটা মাতৃত্বের কষ্টের ব্যাখ্যা দিতে গিয়ে আমি শুধু একটি কথা বলতে চাই যে আপনি রহমতের সন্তানের বাবা হয়েছেন, কন্যা সন্তানের বাবা হয়েছেন, আমরা জানি, দেশবাসী জানে, কিন্তু আপনার মুখ থেকে একটি বারও দেশবাসী জানলো না, শুনতে পেল না যে আপনি কন্যা সন্তানের বাবা হয়েছেন। এইটা শুধু দেশবাসীর কষ্ট না, এইটা আমার কাছে মনে হয়েছে, আমার উপলব্ধির জায়গা থেকে মনে হয়েছে সেই নারীটার বুক ফাটা কষ্ট। যেমন বুবলি, ওনার কথা আমি বলি, উনি কতটা কষ্টে আছেন বা কতটা কষ্ট পেয়েছেন এবং এই কন্যা সন্তানের বাবার পরিচয় সামনে না আসার কারণে ওনার যে কষ্টটা, সেই ফিলোসফি থেকে আমি শুধু একটি কথা বলেছিলাম যে আমার মনে হয় যে উনি চতুর্দিকে, মানে চারোদিকে যে কষ্টটা অনুভব করছেন, সেই কষ্টটা আরও বেশি তাকে বাড়িয়ে দিচ্ছে শাকিব খানের কারণে। আমি এটা আপনাদেরই সাক্ষাৎকারের মাধ্যমে আমি জনাব শাকিব খানকেও আমি মানে অনুরোধ করেছিলাম যে অনেক সময় দেখা যায় অনেক স্টারের বউ যারা, ওনারা অনেক সময় জিম্মি থাকে। ধরেন একজন স্টারের বউ, ওনার কাছে জিম্মি হইতে পারে, কারণ ওনার স্টারডম, ওনার অর্থনৈতিক অবস্থা ভালো, ওনার ক্ষমতা ভালো, সব কিছু মিলিয়ে আমি বুবলি ওনার পক্ষেও কথা বলতে চাইনি, কিন্তু কথাটা ওনার পক্ষে চলে গেছে। তা আমি বলবো যে আপনি রহমতের সন্তানের বাবা হয়েছেন, আপনার উচিত, আমি আপনার ছোট ভাই হিসেবে বা আপনার ধরেন ছোট ভাই বললাম হিসেবে বলবো যে আপনি বলেন সবাইকে যে আমি কন্যা সন্তানের বাবা হয়েছি।